মানুষ এই কথা স্বীকারই করতে চায় না যে তাদের মরতে হবে। তাদের কর্মের মাধ্যমে এই কথা স্বীকারই করতে চায় না, অথচ মরতে হবে। এই কথাটা সত্য কিনা সত্য না? আসেন একটা গল্প শোনাই। গল্প শুনলে খুব সহজে বোঝা যাবেন। এক ব্যক্তি ছিল যিনি মৃত্যুর কথাকে স্মরণ করতেন, যিনি এই কথা বিশ্বাস করতেন যে আমাকে মরতে হবে, আমাকে যাইতে হবে, এটা আমার থাকার জায়গা না। কিন্তু বড় অপরাধী ছিল, ইবাদত করে নাই। কথা বুঝতেছেন? অপরাধী আছে না আমাদের মাঝখানে? বড় অপরাধী ছিল, দাড়ি চুল পাইকে গেছিল, শক্তি কমে গেছিল। যখন নিজের উপরে শেষ বিশ্বাস হইল আমার হায়াত সম্পূর্ণ হয়ে যাইতেছে, আমি আর বেশি দিন থাকবো না, তখন সন্তানকে ডাক দিলেন, আসো বাবা, আসো আমার কাছে আসো, কিছু নসিহাত আছে, কিছু উপদেশ আছে তোমাদের জন্য। তো সন্তানরা গেলেন, বাবা কি বলেন শোনার জন্য। বাবা এবার ডাক দিয়ে বলতেছে, লম্বা হায়াত আল্লাহ আমাকে দিয়েছিল, লম্বা সময় আমি তোমাদের মাঝখানে ছিলাম, প্রভুর জন্য কিছু করতে পারি নাই রে বাজান। হায়াতের সময় দিয়া তোমাদের ভবিষ্যৎটাকে গঠন করেছি, তোমাদেরকে সুন্দর সাবলীল রাখার চেষ্টা করেছি, কিন্তু বাবা আমার মন বলতেছে আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার চুলগুলো পাইকা গেছে, দাড়িগুলো পাইকা গেছে, চোখের জ্যোতিটা কমে গেছে, কোমরের হাড়ের মাঝখানে ব্যথা এসে গেছে, হাঁটুর হাড়ের মাঝে ব্যথা এসে গেছে, আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। বিদায়ের পূর্বে তোমাদের কাছে একটা আবদার, একটা অনুরোধ, একটা রিকোয়েস্ট, আমি যদি মারা যাই আমার দেহটাকে মাটির নিচে দাফন করো না। সন্তানরা জিজ্ঞেস করে, বাবা যদি মাটির নিচে না দাফন করি তো আপনার দেহটাকে আমরা করবো তো করবোটা কি? বাবা ডাক দিয়া বলে, এবার বাবা আমার দেহটাকে আগুনের মাঝে পুরাইয়া ছাইটাকে দুই ভাগ কইরা একটারে বাতাসের মাধ্যমে উড়াইয়া দিও, আর একটা বড় এক সাগরের মাঝখানে ফেলাইয়া দিও। তো যখন মৃত্যু হয়ে গেল, বাবার শেষ নসিহা সন্তানরা পালন করতেছে। বাবার শেষ কথা পালন করা যেরকমভাবে বললেন ঠিক পুঙ্খানুপুঙ্খানুভাবে বাবার শেষ নসিহা খানা পালন করা হইল। মৃত্যু হয়ে গেল, এলান হয়ে গেল, সবাই জানাজার জন্য চলে আসছে। কিন্তু একটু পর এলান হয়ে গেল, আমাদের বাবা আমাদেরকে বলে গেছেন আমাদের বাবাকে কেন যেন জানাজা না কইরা মাটির নিচে না ঢুকায়। আমাদের বাবাকে আমার বাবা বলে গেছেন পুরায়া যেন দুই ভাগ করে পাঠায় দেয়। অতএব বাবার নসিহাকে প্রতিষ্ঠা করা হবে। সন্তানরা লাশটাকে পুরায়া দিল। পুরানোর পর দুই ভাগ করে দুই টুকরো ছাইকে দুই ভাবে উড়াইয়া দেওয়া হইল। এর উপর আল্লাহ তাআলা এই ছাইগুলোকে একত্রিত করলেন, ফেরেশতাদেরকে আদেশ করলেন, ছাইগুলো একত্রিত হয়ে গেল। এই একত্রিত হওয়ার পরে আল্লাহ তাআলা পুনরায় তার জীবন দান করলেন। জীবন দান করে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, লিমা তাফআলু মা হাযা ইয়া আবদি, হে আমার গোলাম, হে আমার বান্দা, কেন তুমি এরকম কাজ করলা? বান্দা এবার ডাক দিয়া বলে, মালিক এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, এত ভুল করেছি, আপনার সামনে আমার এই মুখটা দেখাইতে লজ্জা লাগতেছিল, তাই আমি মনে করেছিলাম যদি আমাকে আগুনের মাঝখানে পুরানো হয়, ছাই বানানোর পরে আপনি মনে হয় আমাকে পাকড়াও করতে পারবেন না।
কিন্তু আজ তো আমি আপনার সামনে দাঁড়ায় গেছি, জানি তো আমার কোনো রেহাই নাই, আমার কোনো মুক্তি নাই। আপনার সামনে দাঁড়াইতে বড় লজ্জা বোধ করেছিলাম। মুসলমান আল্লাহর গোলাম বাজান গো, যদি আপনি আপনার দায়িত্বগুলো মসজিদের ইমামের উপরে এইভাবে ক্ষান্ত করে দিয়ে রাখেন, ইসলামী আহকামগুলোকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন, আপনি যত পদ্ধতি অবলম্বন করেন, আপনার এই সুন্দর চেহারা নিয়ে আপনার রবের সামনে অবশ্যই আপনাকে দাঁড়াইতে হবে। সেদিন আপনি কোনো পথ পাবেন না, আপনাকে অবশ্যই জবাব দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী, বড় দামি একজন সাহাবী ছিলেন। জাহান্নামের আযাবের কথা স্মরণ করে সারা রাত তিনি তাহাজ্জুদে দাঁড়ায়া যাইতেন আর কান্না করতেন। কিতাবের ভিতরে উল্লেখ আছে, তার চোখের পানিগুলো চেহারা দিয়ে পড়তে পড়তে চেহারা মুবারকে ঘা হয়ে গেছিল। লোক সকল তাকে জিজ্ঞেস করত, ও উমর, এত ইবাদত করার তোমার কি দরকার? তোমার মালিক তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, তোমার তো এত ইবাদত করার দরকার নাই। তিনি ডাক দিয়া বলতেন, যিনি সার্টিফিকেট দিছেন তিনি তার সার্টিফিকেটকে বাতিলও করতে পারেন। শুধু তাই নয়, তিনি জাহান্নামের আযাবকে বড় কঠিন মনে করা নিজের হায়াতের সময়টাকে একটা শিডল বানায় নিছেন, একটা নিয়মের ভিতরে ঢুকায়া নিছেন। প্রতিদিন তিনি একটা নির্দিষ্ট পরিমাণ ইবাদত করতেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ু আমালু আফজাল, কোন আমলটা সবচাইতে উত্তম? ক্বালা, তিনি বলেছেন, দিমা আলাইহি ওয়া ইন কাল্লা। ওই আমলটা আল্লাহর কাছে বড় প্রিয়, যে আমলটা সর্বদাই করা হয়, যদিও আমলটা ছোট কিন্তু সর্বদাই করলে ওই আমলটা আল্লাহর কাছে বড় দামি। পয়গম্বরের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হায়াতটাকে একটা নিয়মের ভিতরে নিয়ে নিয়েছিলেন, একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে নিয়েছিলেন, একটা লিস্টের ভিতরে নিয়ে নিয়েছিলেন। তিনি তার নিয়ম অনুযায়ী ইবাদত করতেন, কিন্তু পন্থান্তরে যদি কোনো দিন কোনোভাবে তার ইবাদতের সংখ্যা কমে যায়, নির্দিষ্ট পরিমাণ ইবাদত যদি না করতে পারতেন, তাহলে তিনি তার চাবুক দিয়া তার পিঠের ভিতরে আঘাত করতেন আর নিজেকে ভৎসনা করতেন, হায় উমর তুই নষ্ট হয়ে গেছস, হায় উমর তুই নষ্ট হয়ে গেছস। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যারা জান্নাতের সার্টিফিকেট পাইয়া কাঁদছেন, যাদের কাদার দরকার ছিল না, আজ যাদের কাদার দরকার তাদের অবস্থা বড় কেরাসিন, তাদের অবস্থা বড় মারাত্মক। আজ যাদের চোখের পানি ফেলাইয়া চোখটাকে অন্ধ করার দরকার ছিল, আজ যাদের কপালটাকে সিধা দিতে দিতে দাগ ফেলানোর কথা ছিল, আজ যাদের ইসলামের আহকামগুলো মানার দরকার ছিল, তাদের জীবন বড় উদাসীন। এই জন্য নিজেকে প্রশ্ন করেন, আপনি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান তো আপনার আমল আখলাকটা সুন্দর করে নিন। আপনি যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, পয়গম্বরের সুন্নতকে গ্রহণ করেন, পয়গম্বরের সাহাবীদের আদর্শকে গ্রহণ করেন। না হয় কবর এমন এক কঠিন ঘাটে যেখানে আপনার থেকে বহু পাওয়ারফুল শক্তি পর্যন্ত পেরেশান হয়ে গেছে, যেখানে আপনার থেকে বহু পাওয়ারফুল ক্ষমতাবান ধ্বংস হয়ে গেছে, যেখানে আপনার থেকে বহুত সম্পদশালীওয়ালা পর্যন্ত ইয়া লাইতানি কুনতু তুরাবা বলতে বাধ্য হয়ে গেছে। এই জন্য নিজেকে প্রস্তুত করি আর ইমামের উপরে দায়িত্ব দিয়েন না।
নিজের ইবাদত খানাকে আপনি হেফাজত করার চেষ্টা করেন, আপনার ইমানটাকে আপনি হেফাজত করেন, বুঝছেন না? আর ঘুমায় থাকেন না, না হয় এমন এক সময় আসবে মসজিদে এসে আজান দেওয়ার শক্তি পাবেন না, মসজিদে নামাজ পড়ার সময় পাবেন না, মসজিদে ঢুকতেই দেওয়া হবে না। নিজেকে হেফাজত করেন, ইমানটাকে মজবুত করেন। বহু মানুষ এরকম তো ছিল, মসজিদে বারিন্দায় দাঁড়ায় থাকছে, মসজিদের ভিতরে ঢুকতে পারে নাই। কেন জানেন? খাটির উপরে অলরেডি লাশ হয়ে গেছে, বুঝেন নাই? সবাই মসজিদ থেকে বাইর হয়ে জানাজা কইরা সবাই তার গৃহে চলে গেছে, তাকে আর গৃহে নেয় নাই, মাটির নিচে ঢুকায় দেওয়া হয়েছে, বুঝেন না? আপনারাই তো ঢুকাইছেন, অনেকের বাবাকে ঢুকাইছে, অনেকের মাকে ঢুকাইছেন, অনেকের সন্তানকে ঢুকাইছেন, অনেকের ভাইকে ঢুকাইছেন, বন্ধুকে ঢুকাইছেন। এরপরেও কি মনের ভিতরে একটা আঘাত হানে নাই? আপনার সময় হয় নাই? যদি হয়ে থাকে, নিজের আমলটাকে সুন্দর করেন, নিজের হায়াতটাকে সুন্দর করেন, এমনভাবে হায়াতকে গঠন করেন যে আল্লাহর সামনে আপনাকে আমাকে যেন অপদস্থ না হইতে হয়। আল্লাহ তাআলা আমাদের ছোট কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। কথা বলার মাঝখানে যদি কোথাও ভুল হয়ে যায় আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাও আপনারাও মাফ করে দেবেন। বড়রা সবসময় বলেন হায়াত বাকি তো মোলাকাত বাকি। যদি হায়াত শেষ হয়ে যায় মোলাকাত নাও হইতে পারে, বুঝেন না? এমনও তো হইতে পারে আমি আপনাদের সামনে লাশ হয়ে দাঁড়াইলাম, অথবা আপনি আমার সামনে লাশ হয়ে দাঁড়াইলেন। এই জন্য নাশ হওয়ার আগে নিজের জীবনটাকে পরিবর্তন করার দায়িত্ব, 5 ওয়াক্ত নামাজ পড়ার দায়িত্ব, এই দায়িত্বগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা সুন্নাত